যদি ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লেগে যায়, তবে বাংলাদেশ কি নিজের অজান্তেই বেইজিংয়ের পাতা এক মহাফাঁদে পা দিতে যাচ্ছে? আমেরিকান এবং ইউরোপীয় ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্কগুলোর টেবিলে এখন ঘুরছে একটা চরম গোপন হাইপোথিসিস। তারা একে বলছে শিলিগুড়ি ব্লকেড বনাম বে অফ বেঙ্গল ট্র্যাপ। সবাই ভাবছে যুদ্ধ লাগলে চীন ভারতের মাত্র ২২ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দখল করে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য বা 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবে। কিন্তু গ্লোবাল ডিফেন্স অ্যানালিস্টদের দাবি, চীনের আসল টার্গেট 7 সিস্টার্স নয়, তাদের আসল চোখ বঙ্গোপসাগরে। আর এই মাস্টার প্ল্যানের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। চীন তার বিখ্যাত স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা নীতি দিয়ে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। যুদ্ধের সময় মালাক্কা প্রণালী যদি আমেরিকা ও ভারত ব্লক করে দেয়, তখন চীনের বিকল্প লাইফলাইন হবে বাংলাদেশের মংলা বা পায়রা পোর্ট। চীন চাইবে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে তাদের নেভাল অ্যাক্সেস নিশ্চিত করতে। এখানেই তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, শান্তি বা যুদ্ধ। যে কোনো পরিস্থিতিতে আসাম, ত্রিপুরা বা মিজোরামে রসদ পাঠাতে ভারতকে বাংলাদেশের ট্রানজিটের উপর বিপুলভাবে নির্ভর করতে হয়। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশ যদি বেইজিংয়ের বিলিয়ন ডলার ঋণের ফাঁদে বা স্ট্র্যাটেজিক চাপে পড়ে ভারতকে এই ট্রানজিট দিতে অস্বীকৃতি জানায়, তবে মুহূর্তের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবে। কিন্তু বেইজিংয়ের জন্য এই পথটা মসৃণ হবে না। থাকবে আমেরিকার শক্তিশালী সপ্তম নৌবহর এবং কোয়াড জোটের যুদ্ধজাহাজগুলো। একদিকে চীনের সাবমেরিন ও ডেস্ট্রয়ার, অন্যদিকে আমেরিকা ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার বঙ্গোপসাগর রূপ নেবে এক বিশাল মনস্তাত্ত্বিক ও সামরিক রণক্ষেত্রে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতিতে বিশ্বাসী। কিন্তু ওয়াশিংটন, দিল্লি আর বেইজিং এই ট্রিপল ক্রসফায়ারের মাঝে ঢাকা কি পারবে নিজের নিরপেক্ষতা বজায় রাখতে, নাকি অজান্তেই জড়িয়ে পড়বে সুপার পাওয়ারদের এই মরণ ফাঁদে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।